পূজা বৌদি, পূজা বৌদি, তুমি কোথায়? বহু কষ্টে তোমার মামা সাগরপুর বাড়িটা আমি খুঁজে পেয়েছি। আমি জানি আমাদের বাড়ি থেকে বেরিয়ে এসে তুমি এখানে এসে আছো। বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমার বিরহে ছোটদা কেঁদে কেঁদে যে কালো পট্টি বেঁধে পাগলের মতো ঘুরছে। বার্তা হয়ে গেছে পথের পথিক। দিদি সুখী স্বামীকে হারিয়ে পুরনো প্রেমকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাই তাই তুমি আবার আমাদের ঘরে ফিরে চলো বৌদি, নাহলে আমরা কেউ বাঁচবো না, কেউ না। বাঁচবে না, বাঁচবে না, এই পৃথিবীর কেউ বাঁচবে না। ধ্বংসের আডম্বম জীবনের পটমধ্যে দিয়ে এসেছে, ওটা এখানে বাস্ট হবে। আর তাতে পূজা, ফেনী, সাগর পাইট, তুমি আর তোমার পরিবারটা বেগে টুকরো টুকরো হয়ে উড়ে যাবে। চুপ করুন, পাগল মতো ডায়লগ বলবেন না। তার চেয়ে সাহস থাকে তো সত্যি করে বলুন, আপনি কে? আমি মৃত্যুর ওপার থেকে ফিরে আসা সেই রাহু। আর তোমার মতো রাহুর জন্য আমাদের চাঁদের মতন ঘরটা অন্ধকারে ভরে গেছে। পূর্ণিমার মতন পূজাবতী জীবনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তার জন্য দায়ী আমি নই, দায়ী তোমার দিদির প্রেমিক, দায়ী পূজার মামা সাগর পাই, ও তার মেয়ে ফেনী। হ্যাঁ ফেনী। ও পূজাকে আমার হাতে তুলে দেওয়ার জন্য অনেক কিছু নিয়েছিল, কিন্তু তার বাবা 5 লাখ টাকার বিনিময়ে পূজাকে তোমার দাদার হাতে তুলে দিয়েছিল। তাই সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওর সঙ্গে মিশেছিলাম, কিন্তু ও আমাকে গুলি করে খালের জলে ভাসিয়ে দিল। সেখান থেকে বেঁচে ফিরলেন কি করে? এক জেলে জল থেকে তুলে আমাকে নার্সিং হোমে নিয়ে গেছিল। সেই নার্সিং হোমের ডাক্তার আমাকে বহু কষ্টে বাঁচিয়ে দিল। কিন্তু পুনরায় বেঁচে আবার মরতে হলেন কেন? ওই পূজা ফেনী আর সাগর পাইটকে মারবো বলে। ওদের ঘরে দরজা তো বন্ধ, এত ডাকাডাকির পরেও যখন কোনো সাড়া নেই, তখন আমি শিওর ওরা এখানে নাই। আছে আছে, বিশ্বাস করে থাকার জন্য আজ ওদের কথা তুমি বলছো না, কিন্তু আমিও শিওর ওদের অবস্থান তুমি জানো। না, আমি জানি না। এই চালাকি করো না, কিছু না জানলে তুমি এখানে আসতো না। তাই ভালোই ভালো বলে দাও, নাহলে রাহুল মাল কি করবেন? ওই ফেনীকে যা করতাম তোমাকেও রেপ করে মার্ডার করে ফেলবো। না, ওই কাজ আপনি করবেন না। তাহলে বলো ওরা কোথায়? আমি জানি না। বলো ওরা কোথায়? বলতে পারবো না। এই সোনা, এই সোনা, সোনা, বলো না ওরা কোথায়? সত্যি আমি জানি না। এই মোনা, বলো না ওরা কোথায়? বলবো না। বলবে না? না। বলবে না? না। তো বেরোস। প্রতিশোধ নিয়েছি, প্রতিশোধ। রাহুল মাল ঢালি লঙ্কার যে ভীষণ ঝাল, সেই ঝাল আমি ওদের উপর ছাড়বো। তাতে পূজা মরবে, ফেনী হবে গণিকা, আর তোমাদের পরিবারটা হয়ে যাবে ধ্বংস। ধ্বংস। পূজা, পূজা, পূজা তুমি কোথায়? পূজা, পূজা তুমি কোথায়? কিন্তু তুমি এখানে এভাবে মাটিতে পড়ে রয়েছো কেন? কি হয়েছে? কি হয়েছে তোমার? শয়তান রাহুল মাল আমার ইজ্জত নষ্ট করে দিয়েছে। না নিতু না, তোমাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেওয়ার পর সন্দীপের হৃদয় যন্ত্রণা আমার মনুষ্যত্বে আঘাত করেছিল। তাই তো মানুষ হিসেবে আমি এখানে পূজাকে খুঁজতে এসেছিলাম, কিন্তু পূজাকে খুঁজতে এসে তোমার এই শোচনীয় অবস্থা দেখবো এ আমি ভাবতে পারিনি নিতু, আমি ভাবতে পারিনি। না নিতু না, তুমি আর দেরি করো না, তুমি আমার সঙ্গে চলো আমার নার্সিং হোমে।
না সীতা, আপনার মতন পবিত্র হাতে আমার মতন মহিলাকে আপনি স্পর্শ করবেন না। নিতু, তার চেয়ে আমি নদীর জলে ডুব দিয়ে মারবো। না নিতু না, কারণ আমি যে ডাক্তার, মৃত্যুমুখী মানুষদের নতুন রূপে জীবন দেই বলেই তো সবাই আমাদের দ্বিতীয় ভগবান বলে। তাই নিতু, নিতু তুমি তুমি আর দেরি করো না, তুমি আমার সঙ্গে চলো আমার নার্সিং হোমে। আমি তোমাকে সুস্থ করে তুলবো, তারপর ওই রাহুল মালের বিরুদ্ধে আমি কেস করব, কেস। তাতে আমার যা হারিয়ে গেছে তা তো আর ফিরবে না জামাই বাবু। নিতু, বরং সবাই বলবে এই সুশোভন ব্যানার্জির বোনটা ধর্ষিতা। কে ওখানে সুশোভন বাবুর নাম করলো? তবে কি আমার বোন পূজাকে নিয়ে বাবু আমার মামার ঘরে এসেছে? আমি অন্ধ নয়ন, বলুন না আমার পূজা কোথায়? পূজা, পূজা, পূজা এখানে নেই। তবে পূজাকে খুঁজতে এসে সুশোভন বাবুর বোন নিতু রাহুল মালের দ্বারা ধর্ষিত হয়েছে। আর আমি পূজার নন্দাই, পূজাকে না পেয়ে আমি নিতুকে নিয়ে যাচ্ছি আমার নার্সিং হোমে, তারপর আমি যাব থানায়। থানায় তো মানুষের পুলিশ আছে, নার্সিংয়ে তো মানুষেরই ডাক্তার। ওরা সব স্বার্থের জন্য সত্যকে মিথ্যা আর ভালোকে খারাপ করবে। কিন্তু আপদে বিপদে তো মানুষেরই সাহায্য নিতে হয়। কিন্তু মানুষ চেনা বড় দায়, আর ভগবানের বিচার পাওয়া যে বড় কঠিন। মানুষকে বিশ্বাস করার জন্য যে আজ আমার পূজা হারিয়ে গেছে। কিন্তু ভগবানের ওপর বিশ্বাস করেও কি আপনি আপনার বোন পূজাকে ফিরে পাবেন? না না, এতদিন তাকে ডেকে আমি কিছুই পাই না, তাই তো আমি তার মন্দিরে যাই না, খাই না আমি তার ভজন গান। তাকে বলেছি, গোবিন্দ রে, তুই যদি আমার বোনটাকে ফিরিয়ে না দিস, জগতে আমি তোর বদনাম করবো, বদনাম। সেই জন্যই তো তিনি সুশোভন বাবুর বোনের বদনাম করে দিয়েছেন। ও যেমন আপনার বোনকে ফিরিয়ে দিতে পারবে না, তেমনি তার বোন তার কাছে ফিরে যাবে না। না বোন, অন্য কেউ হলে তোমার এই কথাই খুশি হতো, কিন্তু আমি যে মানুষ, তাই বলছি তোমার দাদা আমার বোন পূজাকে ফিরিয়ে দিতে না পারলেও তুমি তোমার দাদার কাছে ফিরে যাও। কারণ আমি অন্ধ হলেও আমি যে বোনের দাদা, তাই আরেক দাদার হৃদয়ের যন্ত্রণা। সেই জন্যই তো আমি আপনাকে নিয়ে যাব আমার নার্সিং হোমে। বাবু, আপনাকে আমি সুস্থ করে তুলব, তারপর আপনার হাতে আপনার বোন পূজাকে তুলে দিয়ে আমি প্রমাণ করে দেব ঠাকুরের চেয়ে মানুষ বড়। মানুষ ডাক্তারবাবু, মানুষ বলে জন্ম নিলে মানুষ বলে হয় না কেউ, মানুষ বলে জন্ম নিলে মানুষ বলে হয় না কেউ, মানুষ সবার বড়ই কঠিন, মানুষ সবার বড়ই কঠিন, জানিস রে এই দুনিয়া মানুষ বলে জন্ম নিলে মানুষ বলে হয় না কেউ, মানুষ বলে জন্ম নিলে মানুষ বলে হয় না কেউ। না না না, পূজার এই পূজা আমি কিছুতেই মানবো না। ও পূজাকে নিয়ে সারা পৃথিবীর মানুষ যেন একেবারে পাগল হয়ে উঠেছে। আরে সে তো হবেই দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, গুরু পূজায় ছোড়ারা সব রেলা মারছে আর ভেতরে খাচ্ছে মদ আর মুরগির ঠ্যাং। পুরো বাড়ি সবাই এখন পূজাকে নিয়ে ব্যস্ত। এই সুযোগটাকে কাজে লাগিয়ে ভেতরে সরকম চ্যাটার্জির এই বিশাল প্রপার্টি তুই আমার নামে, না মানে তোর নামেই করে নে। এ তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি। এই বিশাল প্রপার্টি আমাদের হয়ে গেলে আমি সারাদিন বসে মদ খাবো, তুই ইচ্ছা মতো ছেলে ধরে নে রিল্যাক্স করবি। তখন টাকার উপরে টাকা, তারপরে সুখ, তারপরে শান্তি, তার উপরে থাকা।
কেন ফাঁকা কেন? তুই কি স্বর্গমের ভালোবাসার পাকে ডুবে গেছিস নাকি? হ্যাঁ বাবা, আমি ডুবে গেছি। ওরে তাহলেই মরে গেছিস। এবারে সবাই তোকে ডুবিয়ে দিয়ে ওই পূজাকে স্বর্গমের বউ করে পূজাকে এবারে সর্পময় কর্তি করে দেবে। তখন পূজা তার দৃষ্টি ফিরে পেয়ে তোর চোখে বিষ ঢেলে দিয়ে তোকে অন্ধ করে দেবে, আর আমার পেছনে মারবে লাথি। না, সেটা আমি ওকে কিছুতেই হতে দেব না। তাহলে ধর ধর এই বিষের শিশি, এর থেকে ফোঁটা ফোঁটা বিষ কোনো খাবারে মিশিয়ে দিয়ে তুই স্বর্গমকে শ্মশানে পাঠিয়ে দে। ইয়েস, শ্মশানে। এর পরের কাজটা করবে এই সাগর পাইপ। সব সালাকে আমি দিয়ে দেবো একেবারে টাইট। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। শোক আর ভোগের জন্য ওই রাহুলের মতো মালকে আমি টাইট করে দিয়েছি। আরে স্বর্গম তো আমার কাছে ছাড়, তাই মারবো আজ গন্ডা, লুট করবো ভান্ডার। কে কে বাবুর ঘরের মধ্যে দাঁড়িয়ে হাসছে? না না, মানে আমি মধু। ও বৌরানী, তা বাবু কোথায়? আমি বাবুর জন্য দুধ গরম করে নিয়ে এসেছি। তুমি তো দাও না, তাই নিজের হাতে এটা আমি ওকে খাইয়ে দিয়ে আসবো। না না, এটা তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। থাক, সে সময় আমার হাতে নেই। বৌরানী, না মানে আমার শরীরটা ভালো নেই রে, গাটা জ্বর করছে আর মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমার কোনো কিছুই ভালো লাগছে না রে, তাই তুই নিজের হাতে বাবুকে দুধটা খাইয়ে দিয়ে না। যা, আমি তোমার মাথায় মলম লাগিয়ে দেব। থাক, সে কাজ আর করতে হবে না। কেন কেন করবো না? আমি তো তোমাকে কতবার বলেছি আমি তোমার বোনের মতো। চুপ! বোন? আমি তোকে বোন বলে মানি না, তাই ওই কথাটা তুই দ্বিতীয়বার আমার কাছে বলবি না। বৌরানী, সুতরাং তুই এখন যা, আমার কাজ শেষ হয়ে গেছে। তোমার কাজ? তোমার কাজ মানে তোমার আবার কি কাজ? বৌরানী, বৌরানী, ওহো চলে গেল বোধহয়। কিন্তু আমি এখন কি করব? হ্যাঁ হ্যাঁ, এই দুধটা আমি বাবুকে দিয়ে আসি। আমি বাবুকে। পূজা, দুধের গ্লাস নিয়ে কোথায় যাচ্ছিস? পূজা, বাবুকে দিতে যাচ্ছি মা। কিন্তু ওর সঙ্গে আমি কথা বলে জানলাম ওর মনটা ভালো নেই রে। জোর করে ওই মেয়েটার সঙ্গে ওর বিয়ে দিলেও দাম্পত্য জীবনে ওর সুখ নেই রে। তুমি কি বলছো? আমি তো ঠিকই কথাই বলেছি রে মা, কারণ ও যে আমার নারী ছেড়া ধন, তাই তো আমি বুঝে নিয়েছি ওর মনের দুঃখ, বিষাদ, যন্ত্রণা। তাই বলছি ওই দুধের গ্লাসটা তুই আমায় দে, আর একটা গ্লাসে করে তুই দুধ নিয়ে আয়, আর ওই দুধটার সঙ্গে আমি আমার ডায়াবেটিসের ট্যাবলেটটা খেয়ে নিই। ঠিক আছে, তাহলে তুমি এই গ্লাসটা নাও, আমি আর একটা গ্লাসে করে বাবুকে দুধ দিয়ে আসি। জামা, আমি আসছি মা। জামা যা, আমি আসছি। জামা। হে গোবিন্দ, হে ঠাকুর, এখন আমি কি করি? একদিকে আমার ছেলের যন্ত্রণা, অন্যদিকে আমার রোগের যন্ত্রণা, দুই যন্ত্রণায় পড়ে আজ আমি দিশেহারা, আজ আমি নাজেহাল হয়ে গেছি। হে না 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 না, এই দুধটার সঙ্গে আমি এই ট্যাবলেটটা খেয়ে নিই। আমার মাথা ঘুরছে কেন? আমার বুকের ভেতরটা মানে তড়পড় করছে কেন? সারা শরীরটা এভাবে কাঁপছে কেন? তবে কি বৌমা, বিশু, স্বর্গ, বাবা কোথায় গেলি রে বাবা? বাবা স্বর্গ, কি হচ্ছে মা? তোমার কি হচ্ছে মা? বলো মা, বলো তোমার বাবা, কি হচ্ছে? আমি বোধহয় আর বাঁচবো না রে বাবা। কেন মা, কেন? ওই দুধের গ্লাসে বিষ মেশানো ছিল, ওই দুধটা আমার খাওয়ার কথা ছিল না, ওই দুধটা তোকে খাইয়ে মারার প্ল্যান করা ছিল। ওই দুধটা আমি খেয়ে চিরদিনের জন্য তোকে মুক্তি দিয়ে গেল। সামনে তোর বড় বিপদ রে বাবা, সামনে তোর বড় মা তোমার কি হলো মা? মা, ও মা তুমি কথা বলো মা, কথা বলো। দেখো দেখো, আমি তোমার স্বর্গম গো মা। ও মা তুমি কথা বলো না গো মা, তুমি কি হলো বাবু? আমার মা? আমার মা, আমার মা মারা গেছে। না বাবু, না, এ হতে পারে না।
দুধের গ্লাসে বিষটা কে মিশিয়েছে? বলো দুধের গ্লাসে বিষটা কে মিশিয়েছে? আমি জানবো কেমন তুমি করে? সব জানো মধু। এই দুধের গ্লাসে বিষটা কে মিশিয়েছে? আমি জানি না, জানি না, জানি না। মধু! বাবু, বাবু তুমি মধু বলে চিৎকার করে উঠলো কেন? ওই মধু দুধের গ্লাসে বিষটা মিশিয়েছে। আসে বিষ মেশানো দুধ মা খেয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে চিরদিনের মতো চলে। বাবু! না, না বাবু না, মায়ের মৃত্যুর জন্য তাই আমার এই অন্ধত্ব। তা নাহলে দুধটা তো আমি তোমাকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ বৌরানি আমার এই অন্ধত্বের সুযোগ নেই, ওতে বিষ মিশিয়ে বলে তার কাছে শেষ হয়ে গেছে। ওই কথায় আমার মনে সন্দেহ হলেও বিশ্বাস ছিল কথাটা এমনি বলছে। আর সেই সময় মা এসে ওষুধ খাওয়ার জন্য গ্লাসটা আমার হাত থেকে নিল, আর ওই দুধকে মা আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। আমি থানায় যাব, ওকে পুলিশে দেব। তাতে কি লাভ হবে বিশু বাবু? তাতে হয়তো জেল হবে কিংবা ফাঁসি হবে বাবু, কিন্তু এতে কি মূল সমস্যার সমাধান হবে? বাবু, আমি কি আমার মাকে ফিরে পাবো রে বিশু? বাবু, আমি কি আমার মাকে ফিরে পাবো রে বিশু? বাবু, মাকে ফিরে পাবো রে বিশু? ওরে বিশু, থানা পুলিশ না করে সবাইকে ডাক, মাকে নিয়ে আমরা শ্মশানে যাব। না বাবু না, মাকে তুমি কোথাও নিয়ে যাবে না। ও মা, মা তুমি কোথায়? মা তুমি কথা বলো না। মা তুমি একবার কথা বলো। হিংসা বিবাদ লোভ ভোগ বিতে চিতাতে সব চিতাতে সব এই বিশুদা, বিশুদা, শ্মশান এখন কি হচ্ছে? বিশুদা কি হচ্ছে? মায়ের চিতা জ্বলছে। না 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 না, মায়ের দেহটা পুড়ে যেতে পারে না। পূজা, ওই মা যে অসহায় অন্ধ দেখে একদিন আমাকে এই মন্দির থেকে তুলে নিয়ে এসে তার বাড়িতে মেয়ের মতো করে রেখেছিল। আজ আমারই জন্য মায়ের দেহটা পুড়ে ছাই হয়ে যেতে পারে না। বিশুদা, ছাই হয়ে যেতে পারে না, পারে না। ছাই কিন্তু হয়ে গেছে পূজা। বাবু, বাবু ছাই ভস্য নিয়ে পুকুরে ডুব দিতে গেছে। না না, এ হতে পারে না, এ হতে পারে না। পূজা, মায়ের নামটা চিরদিনের জন্য আমাদের হৃদয়ের খাতা থেকে মুছে যেতে পারে না। পূজা, মা, মা, ও মা, তুমি ফিরে এসো না মা। তোমার অন্ধ মেয়ে পূজা তোমাকে ডাকছে। ও মা, তুমি ফিরে এসো না মা। ও মা, তুমি ফিরে এসো মা। তুমি পূজা, পূজা, এই পূজা, তুই মাকে ডাকতে ডাকতে এইভাবে মাটিতে পড়ে গেলে কেন? ওঠো, ওঠো পূজা, ওঠো, বাবুকে ঘরে নিয়ে যেতে হবে। কি পূজা তো জ্ঞান হারিয়েছে, ওর হাত পা সব আড়ষ্ট হয়ে গেছে। বাবু, 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 বাবু পূজাকে রক্ষা করো, বাবু পূজাকে রক্ষা করো। তা না হলে পূজা যে মায়ের শোকে এই শ্মশানে শেষ হয়ে যায়। বাবু, এই শ্মশানে শেষ হয়ে যাবে, এই শ্মশানে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার জীবন নাটকের সব চরিত্রগুলো এক এক করে শেষ হয়ে যাবে। এই শ্মশানে যেমন সারি সারি চিতা জ্বলছে, তেমনি আমার সুখ স্বপ্ন শান্তির চিতাগুলো সারি সারি জ্বলবে। তবু জীবন নাটকের নাট্যকার আমাকে শেষ করে দেবেন না। তাই তো পূজাকে খুঁজতে খুঁজতে শহর নগর গ্রাম মন্দির লোকালয় পেরিয়ে আমি এই শ্মশানে এসে উঠেছি। কিন্তু কোথায় পাবো পূজাকে? আমি কোথায় পাবো? কি একটা মেয়ে এই নির্জন শ্মশানে একা শুয়ে আছে, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। ও মেয়ে, মেয়ে, এই নির্জন শ্মশানে শুয়ে আছো কেন? শুনছো? ও মেয়ে, এই শ্মশানে শুয়ে আছো কেন? ওঠো। ও মেয়ে, এই শ্মশানে শুয়ে আছো কেন? ওঠো মেয়ে, এ তো আমাদের পূজা। এই পূজা, এই শ্মশানে তুমি শুয়ে আছো কেন? ওঠো পূজা, তুমি ওঠো, তুমি ওঠো। কে? কে আপনি? আমি সুশোভন ব্যানার্জি। আপনি এখানে কেন এসেছেন? চলে যান, আপনি এখান থেকে চলে যান, চলে
এ কি পূজা, তুমি এমনি ভাবে হাত রাখছ কেন? তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি কি অন্ধ হয়ে গেছো? তাতে কি হয়েছে বাবু? পূজা, জীবনটাই যারা মানুষের অন্ধকারে ডুবে গেছে, তার দেখাও কি আর না দেখাও কি। আমি তো সেই দিনে অন্ধ হয়ে গেছিলাম যেদিন যেদিন আমি আপনার বাড়ি থেকে চলে এসেছিলাম। তাই বলে এই নির্জন শ্মশানে একা শুয়ে আছো বোন? কি করব বাবু, জীবনটাই যার শ্মশান হয়ে গেছে, তার ঠিকানার কোথায় হতে পারে বলো বলো? না পূজা, ও কথা তুমি বলো না। তোমাকে তাড়িয়ে দেওয়ার পর সন্দীপ পাগলের মতো হয়ে গেছে। ও চোখে কালো পট্টি বেঁধে মন্দিরে মন্দিরে হত্যা দিচ্ছে। তুমি আমার সঙ্গে আমার ঘরে ফিরে চলো বোন। না, না যাবো না, যাবো না, যাবো না। দরকার নেই, দরকার নেই আমার স্বামী, দরকার নেই আমার সংসার। যে সংসারে শাখা সিঁদুরে কালি লাগালো, সেই সংসার আমি আর কোনোদিন ফিরে যাব না, কোনোদিন যাব না, যাব না। কিন্তু কিন্তু তুমি ফিরে না গেলে সন্দীপ যে আর বাঁচবে না পূজা, ও যে মারা যাবে। তাই বলছি, সব ভুল ক্ষমা করে দিয়ে তুই আমার সঙ্গে ঘরে ফিরে চলো বোন। কেন বাবু, আমি তো আপনাকে সেই দিনই বলেছিলাম, নদী একবার সাগরে মিশে গেলে সে যেমন পেছন ফেরে না, পূজা তেমনি পূজাও আর কোনোদিন আপনার বাড়িতে ফিরে যাবে না। পূজা, তাই তো আমি আমার পথেই চললাম। পূজা, পূজা তুমি আমার কথা। পূজা তুমি, এই যে পূজা তুমি এখানে? বেশুর মুখে কথাটা শুনে এই অবস্থায় আমি ছুটে এসেছি। বলো পূজা, বলো তোমার কি হয়েছে, বলো পূজা বলো। আমি যে মায়ের সুখে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম বাবু। না পূজা না, আমি তোমার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। তোমাকে নিয়ে এখন ডাক্তারখানায় যাব, কারণ মা চলে যাবার পর আমার যে আপন বলতে কেউ নেই। তাই চলো পূজা, চলো তোমাকে নিয়ে ডাক্তারখানায় যাই, চলো। কে? আপনি? ও তুই? পূজা তাহলে তোর কাছেই আছে? আছে। তাতে কিছু অসুবিধা আছে আপনার? আছে। তাহলে আপনি আপনার পথে যান আর পূজাকে ওর পথে যেতে দিন। চলো পূজা। না, পূজা তোর সঙ্গে তোর ঘরে যাবে না। কেন? পূজা আপনার কে? পূজা তোরই বা কে? ওর উপর তোর কিসের অধিকার আছে? অধিকার? পূজা, আমার উপর ওর যে অধিকার আছে আপনার তা নেই সুশোভন ব্যানার্জি। শুনলেন তো সুশোভন বাবু, পূজা আপনার সব প্রশ্নের উত্তর কেমন এক কথাই দিয়ে দিল। তাই পূজা এখন আমার সঙ্গে আমার ঘরে যাবে। পূজা আমার সঙ্গে আমার ঘরে যাবে। পূজা এখন আমার সঙ্গে আমার ঘরে যাবে। পূজা আমার সঙ্গে আমার পূজা ঘরে এখন যাবে। আমার সঙ্গে পূজা তুমি জানো না, ও মিষ্টি করে তোমার মাথাটা খারাপ করে দিয়েছে। ও একটা বহুরূপী জানোয়ার, ও তোমার জীবনটাকে বরবাদ করে দেবে। এতক্ষণ আপনি অনেক বলেছেন। আপনি বয়োজ্যেষ্ঠ লোক বলে এতক্ষণ আপনাকে আমি সম্মান দেখেছি, নইলে আপনার মুখটা আমি বন্ধ করে দিই। তুই আমাকে ধমক দিচ্ছিস, এই সুশোভন ব্যানার্জিকে ধমক দিচ্ছিস? ভেবেছিস তোর ধমকের ভয়ে এই পূজাকে নির্জন শ্মশানে একে তোর সামনে ছেড়ে দিয়ে যাবো? না, আমি জানি তুই একটা নারী মাংসলাবি জানোয়ার। ব্যানার্জি, মুখটা বন্ধ করুন। এই সরগম চ্যাটার্জি, তুই তোর খেলাটা থামা। তার আগে আপনি নিজেকে সংযত করুন, কারণ আপনি আমার সাথে বেঈমানি করলেও বাবু, বাবু যে আমার কাছে দেবতা, তাই দেবতার নামে আপনার মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাই না। ও পূজা, কাকে কাকে তুমি দেবতা বলছো? ও যদি দেবতা হয় তাহলে মন্দিরের দেবতা মন্দির থেকে পালিয়ে যাবে। ও যদি দেবতা হতো তাহলে আমার মন্দিরের মতো সংসারটা এমনি ভাবে ভেঙে যেত না। ও যদি দেবতা হতো তাহলে তোমার জীবনটা এমনি ভাবে ছারখার হয়ে যেত না। তার মানে? মানে মানে সেদিন রাত্রে যে ছেলেটা তোমার ঘরে ঢুকে তোমাকে কলঙ্কের দায় নিতে বাধ্য করেছিল, সে আর কেউ নয়, এই বেঈমান দেবতা ব্যানার্জি। থামলি কেন? মার মার আমাকে, আমাকে মানে তোর পাপের 16 কলা পূর্ণ হবে, আর যে পাপে তুই মরবি। বাবু আপনি একটু চুপ করুন, চুপ করুন। না, আমি আর চুপ করে থাকবো না। এই চুপ করে থাকার জন্য আমার সব গেছে। এই চুপ করে থাকার জন্য এই জানোয়ারটা আমার বোনকে বারবার অন্তঃসত্ত্বা করিয়ে, তাকে অ্যাবরেশন করিয়ে, তাকে মাতৃত্ব হাত থেকে বঞ্চিত করেছে, যার জন্য তার স্বামী থেকে ডিভোর্স দিয়েছে। তোমার স্বামী গেছে, সংসার গেছে, এর সব কিছুর জন্য দায়ী, এর সব কিছুর জন্য দায়ী এই শয়তান।
আমি শয়তান নই। বিশ্বাস করো পূজা, আমি শয়তান নই। সুখীকে আমি ভালোবেসেছিলাম, খুব ভালোবেসেছিলাম। আর আমাদের সেই 10 বছরের ভালোবাসার কথা, ইতিহাস, ভূগোল, এখানকার আকাশ, বাতাস, মাটি, এখানকার মানুষ সবাই বলতো সুখীকে আমি ভালোবেসেছিলাম, খুব ভালোবেসেছিলাম। কিন্তু সেই ভালোবাসাটাকে ভেঙে দিয়েছে এই সুতোমল ব্যানার্জি। সবকিছু জানার পর সুখীকে অসিতের সঙ্গে বিয়ে দিয়ে আমাকে পাগল করে দিয়েছে এই সুতোমল ব্যানার্জি। বংশের মান সম্মান রক্ষার নামে তোমার এই জীবনটাকেও দান করেছে এই সুতোমল ব্যানার্জি। আমার আশা, স্বপ্ন, ভালোবাসাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এই সুতোমল ব্যানার্জি। সরগম বাবু, তুমি বিশ্বাস করো পূজা, তুমি বিশ্বাস করো, সেই আক্রোশে প্রতিশোধ নেওয়ার জন্য আমি সেদিন সেই ঘরে ঢুকেছিলাম। কিন্তু তার জন্য যে এত কিছু ঘটে যাবে আমি বুঝতে পারিনি পূজা, আমি বুঝতে পারিনি। তুমি বিশ্বাস করো পূজা, আমি আপনি আমাকে ছবেন না, আর ছবেন না, ছবেন না। বলো না, বলো না পূজা, এই কথা তুমি বলো না। মা যেদিন তোমাকে নিয়ে এসে তোমার দুঃখের কথা বলেছিলেন, আমি আমার ভুলটা বুঝতে পেরেছিলাম, তাই তো তোমাকে ঘরে রেখেছিলাম। তুমি যা বলতে, যা করতে, ছোট্ট ছেলের মতো সবকিছু মেনে নিয়েছিলাম, শুধু সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য। তোমাকে এ বাড়ির একজন করে নিয়েছিলাম, শুধু সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য। ভালো করেছেন, দয়া করেছেন। এই অন্ধ মেয়েটাকে বাড়িতে ঠাঁই দিয়ে করুণা করেছেন। কিন্তু তার জন্য যে আমি আপনাকে দেবতার আসনে বসিয়ে পুজো করেছিলাম বাবু। কিন্তু তখন কি আমি জেনেছিলাম যে এই গাছটাকে আমি দেবতা ভেবে পুজো করছি, সেই গাছের ডালাই আমার বাসাটাকে ভেঙে দিয়েছে। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি পূজা। আমি মানছি ভুল করেছি, মহা ভুল করেছি। আর সেই ভুলের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেও না পূজা। আমি যে একা হয়ে যাব পূজা, আমি যে একা হয়ে যাব। পূজা, তুমি এখন আমার সঙ্গে আমার ঘরে চলো পূজা, তুমি এখন আমার সঙ্গে আমার ঘরে চলো। পূজা, তুমি আমার সঙ্গে আমার ঘরে চলো। তোমার স্বামী আছে, তোমার সংসার আছে, তুমি আমার সঙ্গে আমার ঘরে চলো। না পূজা, এখন আমার সঙ্গে আমার ঘরে যাবে, আমার সঙ্গে আমার ঘরে যাবে, আমার সঙ্গে। আমি কারো ঘরে যাব পূজা। দরকার নেই কারো সাহায্য, দরকার নেই কারো করুণা। সব মানুষকে আমার চেনা হয়ে গেছে, তাই তো আমি আমার পথেই চললাম। যে ফুল ভেসেছিল নদীর জলে, সে ফুল পেল না চরণ তলে। যে ফুল ভেসেছিল নদীর জলে, সে ফুল পেল না চরণ তলে। বাবু মানুষ বড়, বাবু মানুষ বড়।